একবার এটা তৈরি করে গাছের গোড়ায় দিলে বেল ফুল গাছে ফুলে ভরে যাবে। অনেকের সমস্যা আছে যে বেল ফুল গাছে ফুল ফোটে না, তাদেরও সমস্যা দূর হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা অনেকেই আমাকে বলেছে যে বেল ফুল গাছে ফুল আসে না, তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা নিয়ে এসেছি। দেখুন, আমার বেল ফুল গাছটা আমি যে সার ইউজ করি আর ইউজ করার পর কত সুন্দর গাছের চেহারাটা হয়ে গেছে। আর এই গাছে আমি কি সার ইউজ করি, ফুল আসারও প্রায় সময় হয়ে এসেছে, তা সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আমি এরকম একটু জল নিয়ে নিলাম। জলেতে আমি যেটা ভেজাবো, এখানে হচ্ছে সর্ষের খোল। আমি এইটুকু সর্ষের খোল নিয়েছি, এখানে ভিজিয়ে দিচ্ছি। আর সর্ষের খোলের সাথে যেটা নিয়েছি সেটা হলো কাউডাং কম্পোস্ট, যেটা আমরা ঘুঁটে বলি, বা শুকনো গোবর যেটা বলি সেইটা। আমি এখানে 2টো টুকরো দিয়ে দিলাম। এটা 48 ঘন্টা আমি এইভাবে রেখে দেব। রেখে দেবার পর আমি গাছে দেবো। এখন এই 2টো রেখে দিলাম। এরপরে আমি 48 ঘন্টা পর আমি দেখাচ্ছি। এরকম ছোট একটা গ্লাসের 1 গ্লাস ওখান থেকে ঢেলে নিলাম। ঢেলে নেবার পর এটা আমি গাছের চারিদিকে দিয়ে দেবো। আমার গাছটার বয়স কিন্তু 3-4 বছর হয়ে গেছে। আর গাছটার গোড়া থেকে প্রচুর গাছ বেরিয়ে গেছে। গাছটাকে তুলে আমি এবছর রিপোর্টিং করতে পারিনি। তা যাই হোক, অনেক বড় হয়েছে। হ্যাঁ, 1 গ্লাস যখন সার দিলাম, আমি এই গ্লাসেরই 4 গ্লাস এখানে জল দিয়ে দেব। আমি দিয়ে দিলাম। দেবার কদিন পরে আমি দেখাবো গাছটার চেহারা কেমন হয়েছে। এখন আমি দেখাচ্ছি। দেখুন, আমার গাছটা খুব সুন্দর কিন্তু সবুজ পাতা। এইরকম সার আমি মাসে 2 বার ইউজ করছি। আর ইউজ করার পর আমার গাছের চেহারা এরকম হয়েছে। এরপরে আমার আস্তে আস্তে দেখুন কুঁড়ি এসে গেছে। আর কুঁড়ি আসার পরই ফুল ফুটবে। তবে যে ডগগুলো সবে প্রথমে বেরিয়েছে সেই ডগগুলোতেই কুঁড়ি এসেছে। সব গাছটা পুরো যতগুলো ডগ বেরিয়েছে, ব্রাঞ্চ বেরিয়েছে, ততগুলোতেই ফুল এসে যাবে। আর চেহারাও দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই ফুল যেমনি আসা শুরু হয়ে গেল, এরপর আমি আরেকটা সার এখানে ইউজ করব, লিকুইড সার। সেটা আপনাদের দেখাবো। তার আগে আমি দেখাচ্ছি। দেখুন গাছের চেহারাটা কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে করতে থাকুন। তবে এই বেল ফুল গাছ খুব রোদ পছন্দ করে। আমি কদিন পর রাত্রিরে দেখাচ্ছি, ভিডিওটা করেছি। দেখুন কি সুন্দর আমার ফুলে একেবারে ভরে যাচ্ছে গাছটা। আর দেখতেও খুব সুন্দর লাগছে। এই ফুল যেহেতু সাদা, রাত্রিবেলা ফোটে, তাই আমি রাত্রিবেলা এই ফুলের গন্ধ এখন পাচ্ছি। আর আমার এত ভালো লাগছে, তার সাথে আমি ভিডিওটা করলাম, দেখাচ্ছি। দেখুন এক একটা গাছের ডগে 2-3টে করে কুঁড়ি এসে গেছে। আর ফুল ফুটতেও শুরু করে দিয়েছে। কিছু কিছু ফুল শুকিয়েও গেছে। তা একসাথে সবগুলো ফোটেনি, কিন্তু আমার সারা গ্রীষ্মকাল এই গাছটা ফুলে ভরে থাকবে। এর পরে পরে কি সার দেব সেটা আমি দেখাচ্ছি, দেখতে থাকুন। এখানে বালতির মধ্যে যে লিকুইডটা দেখছেন, এটা রয়েছে আমার ওয়েস্ট ডিকম্পোজ, যেটা লিকুইড আমি তৈরি করে রেখেছি। আর এই পুরানো গোবর এখানে জলের মধ্যে 2টো দিয়ে ভিজিয়ে রেখেছি। আপনাদের কাছে যদি ওয়েস্ট ডিকম্পোজার না থাকে, তাহলে কেবলমাত্র পুরানো ঘুঁটে বা গোবর জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। আর এই রকম গ্লাসে 2 গ্লাস তুলে নেবেন। এটা সপ্তাহে 1 দিন করে করবেন। কারণ অতিরিক্ত যখন ফুল দেয় গাছেও একটু খাবারের দরকার পড়ে, তাহলে ফুল আরও দেবে। এরকম 2টো আমি নিয়ে নিলাম। 2টো নেবার পর আমি এই গাছের গোড়াতে দিয়ে দেবো। এটা সপ্তাহে 1 দিন করে আপনারা দিতে থাকবেন। তাহলে দেখবেন আরও অনেক ব্রাঞ্চ বেরোতে শুরু করবে আর আরও ফুল দেবে। সারা গ্রীষ্ম ঋতুটা আপনাদের ফুলে ভরে থাকবে। আমি এখানে দিয়ে দিলাম। আর সবথেকে কি, এই মাটিটা, গোড়ার মাটিটা যেহেতু ওএসডি কম্পোজার রয়েছে, তা মাটিটাকে খুব আলগা করবে। আর দেখুন, আরেকটা যেটা কাজ করতে হবে, যে ফুলগুলো হয়ে যাচ্ছে সেই ফুলগুলোর ডগটা এইভাবে কেটে ফেলে দিতে হবে।
ঠিক এইভাবে কেটে দুটো পাতার নিচের অংশটা থেকে এরকম কেটে ফেলে দেবেন। এতে কী হবে, তার নিচে যে দুটো পাতা রয়েছে সেই পাতার ফাঁক থেকে দুটো ব্রাঞ্চ বেরোবে, আর দুটো ব্রাঞ্চ বেরিয়ে দুটো আবার ব্রাঞ্চে ফুল হবে। আমি এরকম কেটে দিচ্ছি, যেগুলো ফুল হয়ে গেছে সেই ডগগুলোকে এরমভাবে কেটে দিচ্ছি। কেটে দেবার পর আবার ব্রাঞ্চ বেরোতে শুরু করবে, আবার ব্রাঞ্চ বেরোলে তার সাথে কুঁড়িও ধরতে শুরু করে দেবে। আমি এইভাবে যত্ন নিই গাছটা, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আজকে প্রথম ভিডিওটা দেখলেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর বলি, এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হব। সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। নমস্কার।